আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমি কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আপনাদেরকে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা গ্যাসের চুলায় কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো চলুন আজকের রেসিপিতে চলে যাই, কথা না বাড়িয়ে। আর আমি কি সুন্দরভাবে আজকের পিঠাগুলো বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে কোনো চালের গুঁড়া নেইনি, এখানে আমি ভাতের চাউল আর আতপ চাউল যেটাকে আমরা বলি, তো সেই চাউলটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি 1 কাপ আতপ চাউল আর 1 কাপ ভাতের চাউল নিয়েছি। তো সেই চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি খুব ভালোভাবে চাউলটাকে ব্লেন্ড করে নিব। তো আমি চাউলটাকে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আর আপনাদেরকে দেখাইনি আর কি। আর আমি ওভারনাইট চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখবেন বা 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে চাউলটা, তাহলে কিন্তু আপনার পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হবে। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আপনারা এই অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাও আবার গ্যাসের চুলায়। আমি এখানে চাউলের মধ্যে লবণ দিয়ে দিলাম আর কি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা মাস্ট বি আপনারা ইউজ করবেন, তারপরে ব্লেন্ডার করবেন। তো আমি গরম পানিটা দিয়ে দেওয়ার পরে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে চাউলগুলো একদম সম্পূর্ণটাই একদম মিহি মিহি কোনো দানা না থাকে আর কি। তো আমার এখানে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যে আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি পিঠাগুলো বানাই নিতেছি আর কি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপর ঢাকনা দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখেন আমার একটা চিতই পিঠা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি পরবর্তীতে আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার এই প্রসেস ফলো করে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কোনো ফেল করবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারাও অনেক সুন্দরভাবে এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। অনেকেই দেখি চিতই পিঠা বানাতে বেকিং সোডা, বেকিং পাউডার কত কিছু ইউজ করে, তারপরেও তাদের চিতই পিঠা সুন্দর হয় না, বা গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে গেলে পিঠা সুন্দর হয় না। তো আমি বলবো আপনারা এই প্রসেসে পিঠা বানাবেন, একদম সাকসেস হবেন। তো আমি একের পর এক সব চিতই পিঠা বানিয়ে নিলাম। তারপরে মনে হলো যে না, একটু ধনিয়া পাতা দিয়েও চিতই পিঠা বানাই, কারণ এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো সেই জন্য আর কি ধনিয়া পাতা দিয়ে এখন আমি চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি চিতই পিঠাটা ঢেলে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ রেখে তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলেই পিঠাটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি, আবার বেশি জাল দিবে না, তাহলে কিন্তু পিঠাটা নিচের দিকে পুড়ে যেতে পারে আর উপর দিকে কিন্তু পিঠাটা আপনার হবে না, এটা খেতেও ভালো লাগবে না। তো আপনাদের সাথে বকবক করতে করতে কতগুলো চিতই পিঠা বানিয়ে নিলাম। আর আপনার পিঠাগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা আর কি। তো এই পিঠা আমি আজকে গরুর মাংস দিয়ে খাবো, এর জন্য কোনো ভর্তা করি নাই। আর গরুর মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।